নমস্কার, সৌমিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় দশম শ্রেণীর বাংলা সাহিত্য মেলার গল্প অদল বদল। লেখক পান্নালাল প্যাটেল। ইনি গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন। যদিও ইনি জন্মগ্রহণ করেছিলেন 1912 খ্রিস্টাব্দে রাজস্থানের ডুঙ্গারপুরে। তার লেখায় সমসাময়িক গ্রাম জীবন এবং সাধারণ মানুষের কথা বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। যদিও তিনি ভারতীয় সংস্কৃতিতে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তার বিখ্যাত গ্রন্থ মান ভি নি ভবাই এর জন্য তিনি 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। সারা জীবনে তিনি 70টির বেশি গ্রন্থ রচনা করেছিলেন, ছোট গল্প রচনা করেছিলেন। তার বিশেষ বিশেষ ছোট গল্প হল लाख 84, जिंदगी का खेल, सुख दुख नान साथी, कोई देशी कोई परदेशी। গল্পগুলো অমর হয়ে গেছে। এই সমস্ত গল্পই কিন্তু তিনি গুজরাটি ভাষায় লিখেছিলেন। আমাদের যে গল্প অদল বদল, এটিও গুজরাটি ভাষায় লেখা। সাহিত্য একাডেমি কর্তৃক পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে অদল বদল গল্পটা গ্রহণ করা হয়েছে। এর বাংলা তর্জমা করেছেন অর্ঘ্য কুসুম দাশগুপ্ত। পুরো গল্পটার মধ্যে গল্পকার সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ভাবনা তুলে ধরেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বন্ধুত্বের নিবিড় বন্ধনকে তিনি গল্পের বিষয় করে তুলে ধরেছেন। এবারে কি সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বন্ধুত্বের নিবিড় বন্ধন, সেটা আমরা গল্প পড়ে বুঝতে পারব। তাই আমি এখানে গল্পটা তোমাদেরকে শোনাবো। গল্পটা প্রথমে শোনার পরে তারপরে এর আলোচনা ও কি কি প্রশ্ন হতে পারে সেই বিষয়ে বলবো। যে যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন অনুসারে প্রশ্নের উত্তর এই ভিডিওর পাশাপাশি দেয়া থাকবে। তাই ভিডিওটি তোমরা ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবার গল্পটা শোনো। গল্প অদল বদল। গল্প শুরু হয়েছে হোলির দিনের পড়ন্ত বিকেলবেলায়। হোলির দিনের পড়ন্ত বিকেলবেলায় নিমগাছের তলায় গ্রামের কিছু ছোট ছোট ছেলে মেয়ে তারা একে অপরের সঙ্গে ধুলো ছোঁড়াছড়ি করে করে খেলছিল। এই সময় এই গল্পের প্রধান প্রধান চরিত্র ঈশাব ও অমৃত, অমৃত ও ঈশাব হোলির অনুষ্ঠান উপলক্ষে নতুন জামা পরে সেখানে এসে বসে। দেখো, ঈশাব আর অমৃত দুজনে ভিন্ন সম্প্রদায়ের মানুষ হলেও এদের মধ্যে বন্ধুত্বের এক নিবিড় বন্ধন রয়েছে। তারা দুজনে যেন একে অপরের সঙ্গে হরিহর আত্মা। তাই সমস্ত কিছুতে নিজেদের মধ্যে একটা মিল রাখতে চায় তারা। যেমন তারা যে নতুন জামা পরেছে, সেই নতুন জামা দুজনেরই এক। এমনকি এই জামার রং, মাপ, কাপড় সব এক। দুজনে এক স্কুলের এক ক্লাসে পড়ে। এমনকি দুজনের বাড়ি একই গলির মোড়ে রাস্তার মুখে মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, তাদের জমিও আছে সমান সমান। বিপদে আপদে তারা দুজনেই মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নেয়। সেই জন্য দুজনের প্রায় সবই একই রকম, শুধু তফাৎ এক জায়গায় আছে। তফাৎ কি? তফাৎ হলো যে অমৃতের বাবা, মা এবং 3 ভাই আছে, কিন্তু অন্যদিকে ঈশাবের
পরিবারে শুধু তার বাবাই আছে। কিন্তু তথাপি এই দুজনের মধ্যে, অর্থাৎ অমৃত ও ঈশাবের মধ্যে এক অপূর্ব মেলবন্ধন আছে। দুজনে হোলির অনুষ্ঠানে নতুন জামা পরে শান বাঁধানো ফুটপাতে এসে যখন বসে, তখন তাদের এই মিল রেখে দলের ছেলেরা কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়ে। তাদের মধ্যে একজন বলে ওঠে যে, ঠিক আছে, তোরা দুজনে কুস্তি লড়, দেখি তোদের মধ্যে শক্তিও সমান সমান কিনা, না একজন বেশি বড় পালোয়ান। এই কথা শুনে অন্যান্য ছেলেদের মনেও একটু পুলক সঞ্চার হয়। তারাও বলে যায়, হ্যাঁ হ্যাঁ, তোরা লড়ে যা, লড়ে যা। কথাগুলো শুনে ঈশাব অমৃতের দিকে লক্ষ্য করে তাকায়, কিন্তু অমৃত একেবারে দৃঢ়ভাবে না বলে দেয়। সে রাজি না। কেন না? সে বলে মা তাকে ঠেঙাবে। কেননা বাড়ি থেকে বেরোবার সময় মা তাকে বলেছিল, নতুন জামার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছো। বাড়ি ফিরবার সময় যদি জামা ছেঁড়ো বা ময়লা করো, তাহলে যেন তোমার কপালে কি আছে। সত্যি নতুন জামা পাওয়ার জন্য অমৃত তার মাকে খুব জ্বালিয়েছিল। যখন সে শোনে ঈশাবের নতুন জামা হয়েছে, তাই সে বাড়িতে ফতোয়া জারি করে দিয়েছে যে তারও নতুন জামা চাই, নইলে সে স্কুলে যাবে না। স্কুলে যাবে না। মহা মুশকিল, কি করা যায়? মা তাকে অনেক বোঝালো, বলল ঈশাব খেতে কাজ করে, তাই তার জামা ছিঁড়ে গেছে, সেই জন্য তাকে নতুন জামা করে দেওয়া হয়েছে। কিন্তু তোমার তো জামা নতুনই রয়েছে। মোটেই না। এই বলে অমৃত আরো জোরে জোরে কাঁদতে থাকে। শুধু কাঁদতে থাকে তাই নয়, সে জামার এক জায়গায় ছেঁড়া আছে, তার মধ্যে আঙুল ঢুকিয়ে টেনে আরো বেশি করে ছিঁড়ে দেয়। অবস্থা বেগতিক, মহা মুশকিল, কি করা যায়? তাই ছেলেকে বেকায়দায় ফেলবার জন্য তার মা বলে, ঠিক আছে, ঈশাবের নতুন জামা দেওয়ার আগে ঈশাবের বাবা তাকে খুব পিটিয়েছে, তুমি মার খাওয়ার জন্য রাজি আছো তো? অমৃত ছাড়ার পাত্র না। সে মরিয়া হয়ে বলে উঠল, ঠিক আছে, তোমরা আমাকে বাঁধো, মারো, কিন্তু আমার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করে দিতে হবে। কিছুতেই মানতে রাজি নয় ছেলে। কি করবে? অমৃতের মা শেষ পর্যন্ত বলে, যা তোর বাবাকে গিয়ে বলবে, ঝামেলা এড়াবার জন্য। কিন্তু অমৃত খুব ভালো করে জানে, মা না রাজি হলে বাবা কিছুতেই রাজি হবে না। তাই সে ফতোয়া অনুসারে কি করলো না, স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া বন্ধ করে দিল, এমনকি রাত্রিরে বাড়ি আসতে চাইল না। কি করবে মা? তো মহা মুশকিল। শেষ পর্যন্ত তিনি কি করলেন না, অমৃতের বাবাকে রাজি করালেন অমৃতের নতুন জামা তৈরি করে দেওয়ার জন্য। এরপর তিনি ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে আসলেন। তো এত কষ্টসাধ্য করে পাওয়া নতুন জামা পরে হোলির দিন অমৃত কিছুতেই ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে রাজি হলো না। বরং নতুন জামাতে ময়লা লাগে, নোংরা হয়, কিংবা এমন কিছু হয় যার জন্য মা তাকে বকতে পারে, সেরকম কোনো কিছু সে করতে রাজি না। বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়াতে একেবারেই গররাজি। কিন্তু বিপদ তো পিছন ছাড়ে না। দঙ্গলের ছেলেদের মধ্যে একটা ছেলে জোর করে এসে অমৃতকে ধরে টেনে নিয়ে মাঠে গেল এবং বলল, আয় আমরা কুস্তি লড়ব। অমৃত অনেক চেষ্টা করে তার বাঁধন কাটাবার চেষ্টা করল, তাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। শেষে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি করব না, আমি কুস্তি লড়বো না, আমাকে ছেড়ে দে। কিন্তু কালিয়া ছাড়বার পারল না। সে তাকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে অন্যান্য ছেলেরা এই জিনিস দেখে তারা আনন্দে চিৎকার করে উঠল, হে হে, কালিয়া জিতে গেছে, অমৃত হেরে গেছে। অমৃতের পড়ে থাকা দেখে, তার মাথা দেখে তার বন্ধু ঈশাবের মেজাজ চলে গেল। সে প্রচন্ড রেগে গেল।
রেগে গিয়ে সে কি করলো, সে নিজে এগিয়ে এসে কালিয়াকে বলল, চল আমার সঙ্গে কুস্তি লড়। বলে সে কি করলো, প্রস্তুত হয়ে পড়লো। এদিকে কালিয়া কিন্তু তখন একটু ইতস্তত করছে, কিন্তু ততক্ষণে ঈশা কি করলো, ল্যাং মেরে কালিয়াকে ফেলে দিল। কালিয়া ব্যাঙের মতো ছিটকে মাটিতে পড়ে কাঁদতে লাগলো, চেঁচাতে লাগলো। বিষয়টা তামাশা হলেও ঘোরালো হয়ে গেল। অন্যান্য ছেলেরা কালিয়ার বাবা মা তাদেরকে মারতে পারে, পেটাতে পারে, এই ভয়ে তারা যেদিকে পারল সেদিকে ছুটে পালিয়ে গেল। অমৃত ঈশাও রণভূমি ত্যাগ করল। কিছুটা যেতে যেতে অমৃত লক্ষ্য করলো কালিয়ার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে ঈশাবের পকেটে 6 ইঞ্চি পরিমাণ জামা ছিঁড়ে গেছে। ভয়ে ওরা কাঠ হয়ে গেল। নিজেদের জামার কতটা ছিঁড়েছে কতটা ছেড়েনি এই পরীক্ষা করছে, এমন সময় শুনলো যে ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। ওদের বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। কারণ অমৃত ঈশব ভালো করেই জানে যে ঈশবের বাবা গরিব লোক, মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার করে অনেক কাপড় বাছাই করে তারপরে ঈশবের জন্য জামা তৈরি করে দিয়েছে। এখন সেই জামা ছিঁড়ে গেছে, তাকে তো মার খেতে হতে পারে। এমন সময় ঈশবের বাবা আবার ডাকলেন, এই কাঁদছিস কেন, ঈশব কোথায়? এই সময় অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে কি করলো, সে ঈশবকে টেনে নিয়ে তাদের 2 বাড়ির গলির মধ্যে ঢুকে গেল। গিয়ে ঈশবকে অমৃত আদেশ করলো, তুই তোর জামাটা খুলে ফেল। এই বলে সে নিজের জামার বোতামও খুলতে লাগলো। ঈশব ব্যাপারটা বুঝতে পারে না। সে জিজ্ঞাসা করে যে অদল বদল, কিন্তু তাতে লাভ কি? অমৃত বলল যে সে তার জামাটা পরবে, অর্থাৎ ঈশাবের ছেঁড়া জামাটা, এবং তার ভালো জামাটা যেন ঈশাব পরে। তো ঈশাব বলল, এতে তো তোর বাবা তোকে পেটাবে। অমৃত বলল, হ্যাঁ পেটাবে, তা তো পেটাবেই, কিন্তু আমার মা আছে, অর্থাৎ মা তাকে বিপদ থেকে রক্ষা করবে। এর দ্বারা সে আরো বোঝালো যে ঈশবের কিন্তু মা নেই যে তাকে তার বাবার হাত থেকে বাঁচাবে। সেই জন্য সে কোনো কিছু না ভেবেই বন্ধুকে বিপদ থেকে বাঁচানোর জন্য, অন্য কেউ যাতে জামা ছিঁড়ে গেছে এটা বুঝতে না পারে, সেই জন্য নিজের ভালো জামাটা খুলে ঈশবকে পরাবার চেষ্টা করলো। এমন সময় পাশ থেকে কারো কাশির আওয়াজ তারা শুনতে পেল। সঙ্গে সঙ্গে তারা ঝটপট নিজেদের জামা খুলে অদল বদল করে নিল, একে অন্যের জামা পরে নিল, নিয়ে নিজেদের মতো করে বাড়ির দিকে তারা রওনা দিল। এদিকে অমৃতের বুক কিন্তু ভয়ে ঢিপ ঢিপ করছে। কেন না, এই জামা পাওয়ার জন্য সে মাকে যে ভীষণ জ্বালিয়েছিল সেটা সে ভালো করেই জানে। বাড়ি থেকে বেরোবার সময় মায়ের সাবধান বাণীও তার স্মরণ আছে। কিন্তু তার ভাগ্য ভালো, দিনটা হোলির ছিল। হোলির দিনে একটু ধস্তাধস্তি টানাটানি চলতেই পারে, হলোও তাই। জামা ছেঁড়া দেখে অমৃতের মা প্রথমে একটু ভুরু কোঁচকালেন, কিন্তু পরে সুতো নিয়ে জামার পকেটটা রিপু করে দিলেন। এতে দুজনের ভয় কেটে গেল। ফলে দুজনে কি করলো, আবার হাত ধরাধরি করে হোলির দিনে বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখবার জন্য তারা বেরিয়ে পড়ল। কিন্তু বিপদ কি পিছন ছাড়ে? তাদের জামার অদল বদল করা দলের একটা ছেলে দেখে ফেলেছিল। সে এসে মাতব্বরি ফুলিয়ে বলল, তোরা জামা অদল বদল করেছিস? এই কথা শুনে ঈশব আর অমৃত ভয় পেয়ে গেল। তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অন্যান্য ছেলেরা জেনে গেছে। তাই তারা চিৎকার করে করে বলছে, অমৃত ঈশব জামা অদল বদল, অদল বদল। এই কথা যাতে বাবার কানে না ওঠে সেই ভয় পেয়ে তারা দ্রুত বাড়ির দিকে পালাতে থাকে। সেদিন ঈশবের বাবা ঘরের সামনের দাওয়ায় খাটিয়ায় বসে বসে হুঁকো খাচ্ছিল। তিনি দেখলেন যে ঈশব আর অমৃত ছেলেদের কাছ থেকে চলে আসছে। তাই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ছেলেদের কাছ থেকে চলে আসছো কেন? তারপরে
ঠান্ডা স্বরে তাদেরকে বললেন, এখানে বসো। বাবার এরকম কথা শুনে ঈশপ বুঝতে পারল যে সে যা ভেবেছে সেটাই ঠিক। বাবা সমস্ত কিছুই জানেন, শুধু ভালোবাসার ভান করছে। ঈশপের বাবা জাতিতে পাঠান। তিনি করলেন কি না, তিনি অমৃতকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর অমৃতর মাকে ডেকে বললেন, বাহালি বৌদি, আপনার অমৃত আজ থেকে আমার ছেলে। এই কথা শুনে অমৃতের মা বাড়ি থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন যে, হাসান দাদা, হাসান ভাই, আপনার এক ছেলেকে আপনি দেখতে পাচ্ছেন না, আর এক ছেলেকে সামলাবেন কিভাবে? একেবারে আবেগ ভরা গলা নিয়ে পাঠান বলল, অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। কেন না, সে কথাই তিনি বলবার জন্য যখন তৈরি হচ্ছেন, তখন তিনি দেখলেন তার গল্প শুনবার জন্য পাড়া প্রতিবেশী, আশেপাশে মায়ের দল তাকে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছে। এরপর অতি অল্প কথায় পাঠান কি করলো না, অমৃত আর ঈশপের জামা অদল বদলের কাহিনী তাদের সবাইকে শোনাল এবং আরও বলল যে, ঈশপ যখন অমৃতকে জিজ্ঞাসা করে যে জামা ছেঁড়ার জন্য তার বাবা তো তাকে পেটাবে, তাহলে কি হবে? তখন অমৃত কি উত্তর দিয়েছিল জানেন? বলেছিল, আমার তো মা আছে। কথাটা শুনে এবং বলে ঈশপের বাবার চোখে জল চলে এলো। সজল চোখে তিনি বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃত আর ঈশপের জামা বদলের এই কাহিনী, পরস্পরের প্রতি ভালোবাসার এই ঘটনা শুনে অন্যান্যদের মনও ভরে গেছে। তাদের সবার বিষয়টা খুবই ভালো লেগেছে। এমন সময় ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা অমৃত আর ঈশপকে দেখে আবার চিৎকার করতে শুরু করলো, অমৃত ঈশপ অদল বদল ভাই, অদল বদল ভাই, অদল বদল। এবারে কিন্তু সেই কথা শুনে অমৃত আর ঈশপ লজ্জা পেল না বা ইতস্তত বোধ করল না, বরং তাতে ভালোই লাগলো। ক্রমে সেই চিৎকার বা আওয়াজ অদল বদল গ্রামের বাড়ি বাড়ি হয়ে শেষ পর্যন্ত গ্রামের প্রধানের কানে গিয়ে পৌঁছায়। এমন সুন্দর একটা বন্ধুত্বের নিবিড় বন্ধনের কাহিনী শুনে, বন্ধুর বিপদে বন্ধুর সাহায্যের কাহিনী শুনে, বিশেষ করে ভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই যে বন্ধুত্বের মেলবন্ধনের কাহিনী শুনে গ্রামের প্রধান একটা ঘোষণা করলেন। কি ঘোষণা? আজ থেকে সবাই অমৃতকে অদল এবং ঈশপকে বদল বলে ডাকবেন। এটা ছেলের দল খুব খুশি হলো এবং তারা আবার চিৎকার করতে থাকলো, অদল বদল। ক্রমে গ্রামের আকাশ বাতাসও সেই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল, অমৃত ঈশপ অদল বদল ভাই, অদল বদল। এইভাবে এই গল্পের শেষ হল। তাহলে তোমরা শুনলে গল্পটা খুব সুন্দর। এবারে গল্পের বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু প্রশ্নোত্তর এবং অর্থের দিকে একটু খেয়াল রাখবো। কিরকম? না, দেখো, প্রথমত লেখক বা গল্পকার দুটো যে চরিত্র তুলে ধরেছেন তারা কিন্তু ভিন্ন সম্প্রদায়, একজন হিন্দু, একজন মুসলিম, কিন্তু দুজনের মধ্যে কি অটুট মিলবন্ধন। তারা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, একে অপরের হরিহরা। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল নিদর্শন। তারা গায়ের জামা থেকে স্কুল, ক্লাস, এমনকি তাদের পরিবারে বাবাদের পেশা, বাড়ি এবং তাদের নিজেদের মধ্যে ভালো লাগালাগি বা নিজেদের বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়া, সমস্ত ক্ষেত্রে তারা একে অপরের পাশে থেকেছে। কিভাবে? না, প্রথমে গল্পটা শুরু হয়েছিল কোন সময়? না, হোলির দিন পড়ন্ত বিকেলবেলা। সেখানে আমরা দেখেছি যে অমৃত আর ঈশপ নতুন জামা পরে গিয়েছে, যে নতুন জামা কিন্তু রং, কাপড়, মাপ সবই এক। লেখক বলেছেন তাদের বাড়িও এক জায়গা, তাদের বাবারা পেশায় চাষি,
একইভাবে মহাজনের কাছে টাকা সুদে ধার নেয়, বিপদে আপদে। শুধু তফাৎ তাদের মধ্যে কি না, অমৃত ওরা বাবা মা ও 3 ভাই সংসারে, আর ঈশপের ক্ষেত্রে শুধু তার বাবা আছে, এটুকুই যে তফাৎ। বাকি ক্ষেত্রে তারা সম্পূর্ণ একই। কিন্তু এই আলাদা হলেও বা এই সামান্য তফাৎ ছেড়ে দিলেও অমৃত আর ঈশপ একে অপরের সঙ্গে সবসময় মেলবন্ধনে জড়িয়ে আছে। ছেলের দল যখন তাদের এই মেলামেশাটাকে পছন্দ করতে পারছিল না বা নিজেদের মধ্যে হিংসা ভাব জাগাচ্ছিল, ফলে সেটা হিংসা ভাব জাগাচ্ছিল, এবং তার মধ্যে একজন এসে অমৃতকে যখন জোর করে টেনে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দেয়, তখন ঈশপের মাথায় রাগ চড়ে যায়। কেন না, সে অমৃতকে ভালোবাসে, আর বন্ধুকে যদি কেউ জোর করে তার জামা নষ্ট করবার জন্য মাঠে ফেলে দেয়, তাহলে তো তার রাগ ধরবেই। তাই বন্ধুকে বাঁচানোর জন্য সে কালিয়াকে শাস্তি দেয়, তাকে মারে, তাকে মাটিতে ফেলে দেয়। এই যে বন্ধুর বিপদে বন্ধু হিসাবে ঝাঁপিয়ে পড়লো, এটা বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন। এরপরে যখন দুজনে দেখলো যে ঈশপের জামা কালিয়ার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে ছিঁড়ে গেছে, তখন দুজনেই ভয় পেয়ে গেল। কেন না, তাদের দুজনের বাবা মা খুবই গরিব। তৎসত্ত্বেও ঈশপের বাবা টাকা ধার করে তার জামা করে দিয়েছিল। এখন সেই জামা অমৃতকে বাঁচাতে গিয়ে ঈশপের ছিঁড়ে গেছে। অমৃতের এই ভয় লাগছে যে তার কারণে তার বন্ধু এখন মার খাবে তার বাবার হাতে। ঈশপের ভয় লাগছে বাবা তাকে জামা ছেঁড়া দেখে হয়তো খুব বকাবকি করবেন, মারবেন। তাই দুজনেই ভয়ে কাঠ হয়ে গেছে। এরপরে বন্ধুকে বাঁচানোর জন্য আরেক বন্ধু অমৃত কি করছে, যেমন এক বন্ধু অর্থাৎ ঈশপ, সে হিন্দু বন্ধু অমৃতকে বাঁচানোর জন্য কুস্তি লড়েছিল, তেমনি তার জামা ছিঁড়ে যাওয়া, সেখান থেকে তাকে কিভাবে উদ্ধার করবে সেই কথা ভেবে সে একটা মাথায় বুদ্ধি বার করলো। কে না, অমৃত। অমৃত বুদ্ধি কি বার করলো না, বুদ্ধি বার করলো এই যে সে সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে, ভালো জামা খুলে অমৃতকে পরিয়ে দিল এবং অমৃত ছেঁড়া জামা নিজে পরে নিল। এইভাবে সে অমৃতকে বাঁচাতে চাইল। সে লোককে বোঝাতে চাইল যে অমৃতকে বাঁচাতে চাইছিল না, ঈশপকে বাঁচাতে চাইল। সে লোককে বোঝাতে চাইল যে ঈশপের জামা ছেড়ে নিই, অমৃতেরই জামা ছেড়েছে। কিন্তু এতে তো অমৃতেরও বিপদ আছে। তার মা যে তাকে বলে দিয়েছিল যে জামা ছিঁড়লে তার কপালে দুঃখ আছে, সেই কথাই ঈশপ অমৃতকে জিজ্ঞাসা করে যে তার বাবা তো তাকে পেটাবে, তাহলে কি হবে? কিন্তু অমৃত তাকে বলেছিল যে তার মা আছে, তাকে সেই বিপদ থেকে রক্ষা করবে, অর্থাৎ বাবার মার খাওয়ার হাত থেকে রক্ষা করবে। এখানে এই ছোট্ট একটা কথা যে তার মা আছে, এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। আমাদের মানসিক পট পরিবর্তনও হতে পারে। কীরকম দেখো, ঈশপের কিন্তু মা নেই যে তাকে তার বাবার মার খাওয়ার হাত থেকে বাঁচাবে। মা শব্দে আমরা জানি মা হচ্ছে স্নেহ, করুণা, মায়ের একটা বিশাল আধার। মা সবসময় সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে, এটা আমরা জানি। যেমন অমৃত তাই ভেবেছিল যে এই ছেঁড়া জামা থেকে যদি বাবা তাকে মারতে আসে তাহলে তার মা তাকে বাঁচাবে, কিন্তু ঈশপের যেহেতু মা নেই, তাহলে তাকে বাঁচাবার কেউ নেই, তাই সে তার নিজের জামা খুলে ঈশপকে পরিয়ে দিয়েছিল। এই কথা কিন্তু আড়াল থেকে কে শুনেছিল? ঈশপের বাবা। ঈশপের বাবা যখন শুনেছিল, তখন এই কথা শুনে সে বুঝতে পেরেছিল যে শুধুমাত্র ঈশপকে পিতার শাসন দিলে চলবে না, বা পিতার মতো লালন পালন করলে চলবে না। যেহেতু তার মা নেই, মাতৃহীন সে, তাই তাকে মায়ের আদর স্নেহ দেওয়ার কর্তব্যও তার। এইভাবে ঈশপের বাবার মনের পরিবর্তনও ঘটেছিল। অমৃত ছোট, 10 বছরের, কিন্তু তার মধ্যে এই যে ছোট বিশাল বড় একটা ভাবনার উদয় হয়েছে, এটা আমাদের সবাইকে ভাবিত করে। অন্যদিকে দেখো, সে বন্ধুর জন্য, কোন বন্ধুর জন্য? অন্য সম্প্রদায়, অন্য ধর্মের বন্ধুর জন্য এক পাও পিছু পা হয় না, বরং তাকে বাঁচানোর জন্য সমগ্র দিক সে সাহায্য করছে। তার যে মা নেই, এই সহমর্মিতা তার মধ্যে ছিল। মানবিকতার এক সুন্দর নিদর্শন হচ্ছে এই কথাটা, যা পরবর্তী ক্ষেত্রে আমরা
ঈশপের বাবার কথাই বুঝতে পারে। কিভাবে? না, যখন ঈশপের বাবা গিয়ে বলে যে এই অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকে পালন করতে রাজি আছেন। কেন? না, তিনি বুঝতে পেরেছিলেন যে মাতৃহীন সন্তানকে বাবার উচিত একই সঙ্গে মা এবং বাবা দুজনার দায়িত্ব বা আদর, স্নেহ, ভালোবাসা দেওয়ার দায়িত্ব আছে। এর সঙ্গে তিনি আরো বুঝতে পেরেছিলেন যে খাঁটি বন্ধুত্ব কাকে বলে। এই দুটো জিনিসই তার কাছে খাঁটি জিনিস বলে মনে হয়েছে। এরপরে যখন অমৃত বাড়ি ফেরে, তার বুকে কিন্তু ভয় ছিল। তার বুক ঢিপ ঢিপ করছিল। কেন? না, এত সাবধান সত্ত্বেও সে জামা রক্ষা করতে পারেনি। কিন্তু মা তাকে মারেনি। কেন? হোলির কারণে। হোলির দিনে সামান্য হতেই পারে। তাদের এই বন্ধুত্বের নিদর্শন দেখে পাড়ার প্রতিবেশী যারা আছে তারাও খুব খুশি হয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের এই খুশি স্বীকৃতি পেয়েছিল কিভাবে? না, গ্রামের প্রধান যখন তাদের দুজনকে বলেছে